এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ কনিক। কনিক, এই ঘটনার পর সেখানকার পরিস্থিতি কি, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে জানাবেন। যদি বলি যে সবশেষ পরিস্থিতি এক ধরনের ভীতিকর একটি পরিস্থিতি কাজ করছে, যেহেতু এই ঘটনাটি হঠাৎ করে ঘটেছে এবং অনাকাঙ্ক্ষিত বলা চলে যে এই ধরনের ঘটনা রাতে ঘুমন্ত অবস্থায় বলা চলে যে একেবারেই নিরাপদ একটি স্থানে বাসটি ছিল, আলম এশিয়া পরিবহনের বাসটি, এবং সেখানে আমাদের কাছে যে সিসিটিভির যে ফুটেজ এসেছে সেখানে আমরা যা দেখেছি যে তিনজন ব্যক্তি যারা এই বাসে গিয়ে আগুন ধরিয়ে দেয়, এবং পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছেন যে আগুন দেওয়ার পরে যার মরদেহ ভেতরে তল্লাশি করে পরে পাওয়া যায় এবং তার মরদেহটি পুরো অঙ্গার হয়ে যায়। তিনি একজন পরিবহন শ্রমিক এবং তার নাম জুলহাস, তার বাড়িও ফুলবাড়িয়া উপজেলাতেই তার বাড়ি। পুলিশ এই ঘটনাটিকে দেখছেন যে তারা বলছেন যে এটি দুর্বৃত্তরা তারা নাশকতা করার জন্য এবং মানুষের মাঝে এক ধরনের ভীতিকর একটি পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত কাজ চলমান রেখেছেন এবং মরদেহটি পুলিশের কাছেই বর্তমানে রয়েছে। বলা চলে যে এই ঘটনায় কে বা কারা কেন ঘটিয়েছে এবং কি ধরনের অস্থিতিকর পরিবেশ সৃষ্টি করতে চায় এই নিয়ে পুলিশ কাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি এবং পুলিশ আমাদের কাছে যতটুকু জানিয়েছে যে 13ই নভেম্বর একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে ঘিরে মূলত আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে প্রতিটি সরকারের, তো সেই কর্মসূচিকে ঘিরে সারা দেশেই এক ধরনের নাশকতা তৈরির চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে এই ঘটনাটি ঘটেছে কিনা সেই বিষয়টিও মাথায় রেখে মূলত তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এর বাহিরেও ময়মনসিংহ শহর সহ বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কিন্তু ঝটিকা মিছিলও বের হচ্ছে, এই বিষয়টিও পুলিশকে ভাবাচ্ছে। সব মিলে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে যে কেন, কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এবং এই ঘটনায় কিন্তু একজন মারা গিয়েছে এখন পর্যন্ত। কনিক, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুলতান মাহমুদ কনিক।